আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব তওবার মাধ্যমে অন্যের হক নষ্টের গুনাহ মাফ হবে কি। বর্তমান সমাজে স্পষ্টভাবে বলার মতো যেই কয়টা অপরাধ রয়েছে তার মধ্যে অন্যতম হলো অন্যের হক নষ্ট করা। অন্যকে ঠকিয়ে অনেকে নিজেকে লাভবান মনে করে, ভাবে অন্যায়ভাবে আত্মসাৎ করা সম্পদে সুখের প্রাসাদ তৈরি করবে, সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে। অনেক সময় কেউ কেউ নিজের হক চাইতে গিয়ে আত্মসাৎকারীদের কাছে হয়রানির শিকার হন। নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, কোনো কোনো জায়গায় হতাহতের মতো ঘটনাও ঘটে। আত্মসাৎকারী একটু ভাবে না এই জঘন্য অপরাধটার কারণে পরকালে এর পরিণতি কি হবে। অন্যের হক নষ্ট এমন একটি গুনাহ যা আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তা মাফ না করবেন। ইসলামে বান্দার হককে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শহীদের যাবতীয় অন্যায় মাফ করে দেন, কিন্তু ঋণ মাফ করবেন না, কেননা এটা বান্দার হক। নেকামল অথবা তওবা দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, তবে কারো হক মাফ হয় না। সুতরাং যথাসম্ভব বান্দার হক আদায় করতে হবে এবং সমস্ত হক আদায় করার দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে। তারপর যদি কিছু বাকি থেকে যায় এবং মৃত্যু এসে যায়, তখন আল্লাহ তাআলার কাছে আশা করা যায় যে তিনি তাকে দায়মুক্ত করে দেবেন, অর্থাৎ মাজলুমকে খুশি করে জালিমের মাগফিরাত করে দিবেন। অন্যের হকের বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, আর যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ আত্মসাৎ করে তারা মূলত তাদের পেটে আগুন ঢোকাচ্ছে, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত নম্বর 10। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিঘত পরিমাণ সম্পত্তি ভোগ করবে, কিয়ামতের দিন 7 তবর তথা স্তর জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 2453, মুসলিম শরীফ হাদিস নম্বর 1612। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা করেন, ঋণগ্রস্ত মৃত ব্যক্তির লাশ জানাজার জন্য হাজির করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, সে কি অপরিশোধিত কোনো ঋণ রেখে গেছে? যদি বলা হতো তিনি পরিশোধ করে গেছেন, তাহলে তিনি তার জানাজা নামাজ পড়াতেন, অন্যথায় বলতেন, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ে নাও। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 1216।